আপনি কি জানেন বেশিরভাগ বিগিনার ট্রেডার লস করার কারণে মার্কেটকে ছেড়ে চলে যায়? তারা লস কেন করে? কারণ তারা লসকে অ্যাকসেপ্ট করতে পারে না। একটা লস হলেই তারা মনে করে আমার স্ট্র্যাটেজি ভালো নয়, আমি ট্রেডিং এর জন্য ভালো না, মার্কেট ম্যানিপুলেশন হচ্ছে সেই জন্য আমার লস হচ্ছে। কিন্তু সত্যিটা হলো লস ট্রেডিং এর একটা নর্মাল অংশ। আর আজকের এই ভিডিওতে আমরা এই ব্যাপারেই ডিটেলসে কথা বলবো। প্রথমে লসকে অ্যাকসেপ্ট করতে হবে, বুঝতে হবে যে লসটা নর্মাল, তারপরে ট্রেড করতে হবে। এই সাইকোলজি যে চেঞ্জটা, এটা প্রথমে কিন্তু আপনাকে আনতে হবে, তারপরেই কিন্তু আপনি রেজাল্ট ভালো পাবেন, বিশেষ করে প্রফিটের ক্ষেত্রে। তো চলুন আমরা শুরু করি ভিডিওটা। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। তো চলুন শুরু করি। দেখুন, প্রথমে আমরা দেখব যে আজকের ভিডিওতে আমরা কি শিখব, কেন প্রথমে লসকে অ্যাকসেপ্ট করা জরুরি, এবং কিভাবে এই মাইন্ডসেট আপনাকে বেটার ট্রেডার বানাবে সেটা আমরা দেখবো, এবং কিভাবে চেঞ্জ আসবে, কিভাবে আপনি সাইকোলজি পার্টে চেঞ্জ নিয়ে আসবেন সেটাও কিন্তু আমরা দেখার চেষ্টা করব এই ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত যদি আপনি দেখেন, তাহলে এই যে সাইকোলজিক্যাল চেঞ্জটা আপনার কিন্তু ট্রেডিং ক্যারিয়ারটাকে বাঁচিয়ে দিতে পারে। যদি আপনি রিয়েলি প্রফিট করতে চান এবং এই মার্কেট থেকে হিউজ পরিমাণে ওয়েলথ ক্রিয়েট করতে চান বা প্যাসিভ ইনকাম করতে চান, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত। তো চলুন দেখার চেষ্টা করি স্টেপ বাই স্টেপ। দেখুন, প্রথমে আমরা দেখব সবাই প্রফিট করবে, এই ভুল ধারণাটা আমাদেরকে কিন্তু চেঞ্জ করতে হবে। অনেক বিগিনার ভাবে যে আমি ট্রেড নেব আর সেটাই প্রফিট হবে, কিন্তু বাস্তবে এমন কখনো হয় না। প্রফেশনাল ট্রেডাররাও লস করে, এটা বুঝতে হবে। আপনি যখন ট্রেড করতে আসছেন, সব ট্রেড আপনার রাইট হবে না, সব ট্রেডে আপনি প্রফিট করতে পারবেন না। এই মাইন্ডসেটটাকে চেঞ্জ করুন। যতক্ষণ না চেঞ্জ করতে পারবেন ততক্ষণ কিন্তু আপনি প্রফিট দেখতে পাবেন না। কারণ আপনি সব ট্রেড নেবেন আর সব ট্রেডই প্রফিট হবে। 100% স্ট্র্যাটেজি বা 100% অ্যাকুরেসি যুক্ত ট্রেড বা স্ট্র্যাটেজি শেয়ার মার্কেটে হয় না। এটা কিন্তু আপনাকে ধরে নিয়ে এগোতে হবে, তবেই কিন্তু আপনি প্রফিট করতে পারবেন। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। ডিফারেন্স শুধু একটাই, বিগিনার ট্রেডাররা লস দেখে প্যানিক করে, আর প্রফেশনাল ট্রেডাররা কিন্তু লসকে প্রসেসের একটা অংশ হিসাবে নেয়। তারা জানে যে নর্মাল একটা মানে লস হচ্ছে একটা নর্মাল অংশ, পার্ট। ট্রেডিং এর একটা পার্ট হচ্ছে লস নেওয়া বা লস অ্যাকসেপ্ট করা। যদি না আমি নিতে পারি, তাহলে কিন্তু আমি কখনোই প্রফিটটাকে ধরে রাখতে পারবো না বা প্রফিট আমি করতে পারবো না। লস কেন নর্মাল, এটা কিন্তু বুঝতে হবে। কারণ নর্মাল নর্মাল কয়বার ধরে করছি, কারণ মার্কেট কখনো 100% প্রেডিক্ট করা যায় না। আপনি কখনো 100% প্রেডিক্ট করতে পারবেন না। এই পৃথিবীর বেস সেট আপকে নিয়েও যদি আপনি কাজ করেন, তারপরেও কিন্তু আপনি ট্রেড ফেল হতে পারে। আপনি যে ট্রেডে ইন্টেলিজেন্স, সেটা লস হতেই পারে, হবেই। আপনি 100% বলে মার্কেটে কিচ্ছু হয় না। মার্কেট উপরের দিকে উঠতে পারে, মার্কেট নিচের দিকেও নামতে পারে, মার্কেটে প্রফিটও হতে পারে, মার্কেটে লসও হতে পারে। এই মাইন্ডসেট নিয়ে কিন্তু আপনাকে এগোতে হবে। মানে আপনার কাজ হলো পারফেক্ট হওয়া না, আপনার কাজ হলো রিস্ককে ম্যানেজ করা, আপনার কাজ হলো ডিসিপ্লিনকে ফলো করা, আপনার কাজ হলো লং টার্ম কনসিস্টেন্সিকে বিল্ড করা, যাতে আপনি লং টার্ম বেসিসে একটা ভালো প্রফিট করতে পারেন। মার্কেটে কিন্তু কখনো আপনি 100% প্রেডিক্ট করতে পারবেন না, সে যত ভালোই আপনি সেট আপকে নিয়ে আসুন না কেন। এটা মাথার মধ্যে রাখতে হবে। সেই জন্য লস নর্মাল, লস হবে। তো লসটাকে কি করে আমি মিনিমাইজ করতে পারি আর প্রফিটটাকে কি করে আমি ম্যাক্সিমাইজ করতে পারি, এটাই কিন্তু আমার কাজ। এটাই আমাকে করতে হবে যাতে আমি প্রফিটটাকে বেশি করতে পারি। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। লস অ্যাকসেপ্ট না করলে কি হয়, দেখুন, অনেক ট্রেডার, বিশেষ করে বিগিনার ট্রেডার, তারা কিন্তু লস অ্যাকসেপ্ট করতে পারে না। আর যখন তারা লস অ্যাকসেপ্ট করতে পারে না, তখন কি হয়, তখন সে কি করে, সে তার স্টপ লসকে নেয় না। মানে ধরুন, আপনার যদি এন্ট্রি 100 টাকায় থাকে, আপনার স্টপ লস যদি 90 টাকায় হয়, তো 90 টাকায় যখন প্রাইস এলো, তখন সে সেই স্টপ লসটা নিল না। প্রাইস আরো নিচের দিকে নামছে, আপনার কিন্তু আরো লস হচ্ছে। এবং যত নিচের দিকে নামে, তখন তারা কি করে, তারা অ্যাভারেজ ডাউন করে, মানে নিচের দিকে তারা মার্জিন করতে থাকে। এবং এটা আরো মারাত্মক, যেটাকে আমরা আত্মঘাতী বোমা বলে থাকি। যে যদি প্রাইস নাম যায়, সেই সময় যদি আপনি কেনেন, আপনি জানেন না যে প্রাইস কখন উপরের দিকে উঠবে, আপনার কখন প্রফিট হবে। এর পরবর্তী ক্ষেত্রে যদি সে নিচের দিকে নামছে এবং তার পরবর্তী ক্ষেত্রে যদি সে লসটাকে নিয়ে নেয়, এবং যদি একটা হিউজ পরিমাণে লস নিয়ে নেয়, তারপরে শুরু হয় অন্য খেলা, কি, রিভেঞ্জ ট্রেড। যে আমি লস করে ফেলেছি, আমার ইগো হার্ট হয়েছে, আমি আবার প্রাইস উপরের দিকে উঠবে, আমি অন্য একটা ট্রেড নেবো। এবং এর পরবর্তী ক্ষেত্রে আসে রিভেঞ্জ ট্রেড,
যার পরবর্তী ক্ষেত্রে আসে ওভার ট্রেডিং। যখনই আপনি রিভার্স ট্রেড করবেন তারপরে আসবে ওভার ট্রেড, বারবার ধরে ট্রেড করছেন, বারবার ধরে লস করছেন, এবং আলটিমেটলি আপনি এই যে বারবার ধরে ট্রেড করছেন, রিভেন্স ট্রেড নিচ্ছেন, ওভার ট্রেড করছেন, এই সবগুলোই কিন্তু আপনার ইমোশন আপনাকে দিয়ে করাচ্ছে। মানে আপনি ইমোশনালি হয়ে ট্রেড করছেন, আপনার ইমোশন আপনার সিদ্ধান্তটা নিচ্ছে, আপনার যে রুলস, আপনার যে লজিক সেটা কিন্তু নিচ্ছে না। তো এই জিনিসগুলো কিন্তু আপনার এই লস অ্যাকসেপ্ট না করলে হয়। কারণ কি, আমাদের যে ইগো আছে, আমরা সবসময় বলি আমরা সবসময় রাইট হবো। আমরা বাচ্চাবেলা থেকে আমাদেরকে একটা জিনিস শেখানো হয়েছে যে কখনো হার মানা যাবে না। বাট এই ট্রেডিংয়ে, বিশেষ করে টেকনিক্যাল অ্যানালিসিসকে ইউজ করে ট্রেডিংয়ে আপনাকে হার মানা শিখতে হবে। যখন মার্কেট আপনাকে বলছে ইউ আর রং, আপনি যখন এন্ট্রি নিচ্ছেন 100 টাকায়, মার্কেট যখন নিচের দিকে নামছে, তখন কিন্তু আপনাকে মার্কেট সিগন্যাল দিচ্ছে যে আপনি ভুল। যখন আপনি ভুল, তো আপনি সেখান থেকে বেরিয়ে যান। তখন কিন্তু ইগোতে নিয়ে যে আমি ভুল হতে পারি না, আমার ভুল হয় না, আমি কেন ভুল হব, আমি তো ঠিকঠাক জায়গায় এন্ট্রি নিয়েছিলাম, এই মেন্টালিটি নিয়ে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট শেষ। ইগোই কিন্তু আপনার অ্যাকাউন্টকে শেষ করে দেবে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তবে প্রফেশনাল ট্রেডাররা কিন্তু লসকে একটা বিজনেস এক্সপেন্স হিসেবে ভাবে। ধরুন আপনি যদি একটা অন্য কোনো বিজনেস করতে যান, ধরুন আপনি একটা কারখানা খুলবেন, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে রেন্ট নিতে হবে কোনো ঘরকে, তাই ইলেকট্রিক বিল দিতে হবে, আপনাকে এমপ্লয়ি রাখতে হবে, তাকে স্যালারি দিতে হবে। কিন্তু আপনি যে বিজনেসটা করছেন শেয়ার মার্কেটে, সেখানে কিন্তু আপনাকে এসব কিছু দিতে হয় না। শুধুমাত্র কি লাগে, একটা মোবাইল লাগে, আপনি যদি অ্যানালাইসিস করবার ক্ষেত্রে আপনার একটা ডেস্কটপ বা ল্যাপটপ লাগে, রাইট, ইন্টারনেট, আর আপনার যে ডিমেট অ্যাকাউন্টে আপনার টাকা। এছাড়া আপনাকে কাউকে কিছু দিতে হচ্ছে না, না রেন্ট দিতে হচ্ছে, না ইলেকট্রিক বিল দিতে হচ্ছে, না এমপ্লয়িকে স্যালারি দিতে হচ্ছে, না অন্য কোনো এক্সপেন্সেস আপনার কাছে আসছে। শুধুমাত্র একটা এক্সপেন্সেস, সেটা হচ্ছে ট্রেডিংয়ে লস। এটা কিন্তু আসবে যদি আপনি প্রফেশনাল ট্রেডারদের মতন এটা চিন্তা করেন যে বিজনেস এক্সপেন্সেসের মতো আমি এই ট্রেডিংয়ের লসটাকে মনে করব। তাহলে কিন্তু আপনি এটাকে অ্যাভয়েড করবেন না, আপনি এটাকে কন্ট্রোল করবেন কিভাবে আমি আমার লসকে কমাতে পারি। আর যদি আপনি লসকে কমাতে পারেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার প্রফিট হবে, এবং এইভাবেই কিন্তু প্রফেশনাল ট্রেডাররা তারা সেই মতনই চিন্তা করে। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। স্মল লস অ্যাকসেপ্ট করতে শিখতে হবে। দেখুন, সব থেকে বড় কথা যে যদি আমরা অল্প লসকে নিয়ে নিই, অল্প লস যদি আমরা অ্যাকসেপ্ট করে নিই, তাহলে আমরা কিন্তু বিগ লস থেকে বেঁচে যাব। কারণ একটা বিগ লস তখনই হয়, অল্প 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 করে যখন মার্কেট নিচের দিকে নামে, তখনই কিন্তু একটা বিগ লস হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি যদি প্রথমেই অল্প লসেতেই যদি আমি এখান থেকে বেরিয়ে যাই, তাহলে কিন্তু আমার বিগ লস হবে না। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এবং ম্যাক্সিমাম বিগিনার ট্রেডাররা নিতে চায় না, ছোট লস নিতে চায় না। যখন তারা ছোট লস নিতে চাইছে না, এবং এই ছোট লসগুলোই কিন্তু একটা টাইমে এসে হিউজ পরিমাণে তাকে লস করায়, এবং একটা বিগ লস নিয়ে তারা মার্কেট থেকে বেরিয়ে যায়। মনে রাখতে হবে, স্মল লস ইজ নর্মাল, বিগ লস ইজ ডেঞ্জারাস। ছোট লস নর্মাল, কোনো সমস্যা নেই, বাট যদি বিগ লস যদি একবার হয়ে যায়, আপনার কিন্তু ক্যাপিটাল শেষ। এটা কিন্তু মনে রাখতে হবে, এবং এটাকে ধরে এটাকে নিজের মনের মধ্যে গেঁথে রেখে তবে কিন্তু আপনাকে আপনাকে ট্রেড করতে হবে, না হলে কখনোই আপনি প্রফেশনাল লেভেলে ট্রেড করতে পারবেন না। এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে সাইকোলজিক্যাল চেঞ্জ। আমরা যে সাইকোলজিক্যাল চেঞ্জটা করব, কিভাবে আমরা করব, তার সঠিক উপায়গুলো কি কি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা আমাদের এই যে কোর্স সম্বন্ধে দু একটা কথা বলবো। আপনারা জানেন আমি বহু ভিডিওতে বলে রেখেছি, এবং আপনারা অনেকেই আমার এই যে মোবাইল অ্যাপস ওবিটি একাডেমি সেটা ইনস্টল করেছেন, এবং সেখানে যে স্টোর সেকশনে সেখানে আপনারা এই কোর্সগুলো দেখতে পাবেন। প্রথম কোর্স হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস সহজ পাঠ, যেটা খুব কম প্রাইস 49। এখানে প্রায় 45টার মতন ভিডিও আছে, মডিউল হিসাবে ভাগ করা আছে, দেখে নিতে পারেন, বা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়েও কিন্তু ডাইরেক্ট দেখতে পারেন। এবং দুটো সুইং ট্রেনিং স্ট্র্যাটেজি আছে স্টেপ বাই স্টেপ। আলটিমেটলি আমি আমার একটা কথা বলতে চাই, যদি 49 রুপিস আপনি খরচা করেন প্ল্যাটফর্ম চার্জ নিয়ে 60 টাকা, তো আপনি লাইফ টাইমের জন্য প্রায় 45টা ভিডিও পাবেন, দুটো সুইং ট্রেনিং স্ট্র্যাটেজি পাবেন, কেস স্টাডি কিভাবে করতে হয়, কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করতে হয়, স্টেপ বাই সবকিছু একদম স্টেপ বাই স্টেপ কিন্তু আপনি এখানে পাবেন। এরপরে যেটা আমি আর বলবো সেটা হচ্ছে যে আলটিমেট সুইং ট্রেডিং ব্লুপ্রিন্ট। এই আলটিমেট সুইং ট্রেডিং ব্লুপ্রিন্ট, যেটা আমাদের 1 বছরের কোর্স, যার প্রাইস প্রায় 50% ডিসকাউন্ট দিয়ে 499 এখন আছে। এটা যদি আপনি এনরোল করেন, তো এখানে কিন্তু 5টা সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি পাবেন, বেস্ট সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি, লং টার্ম ভিউতে সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি, মানে একটা স্ট্র্যাটেজি আছে এমন 200 মুভিং অ্যাভারেজের উপরে, তো সেটা আপনি লং টার্ম ভিউতে কিন্তু বাই করতে পারেন, একটা হিউজ প্রফিট করতে পারেন সেই সুইং ট্রেডিং এর মাধ্যমে। একটা ভালো রকম সুইং আপনি ধরুন 1:3 1:5 পর্যন্ত আপনি রিস্কযুক্ত ট্রেড করতে পারেন। এই ধরনের স্ট্র্যাটেজি কিন্তু এখানে আছে, 150টা ভিডিও আছে স্টেপ বাই স্টেপ, রিস্ক ম্যানেজমেন্ট,
ট্রেডিং সাইকোলজি স্টেপ বাই স্টেপ আলোচনা করা আছে, তারও কিন্তু লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা কিন্তু চেক আউট করতে পারেন। আর যদি সিরিয়াস লার্নার হন, শিখে ট্রেড করতে চান, ডিপলি নলেজ নিতে চান মার্কেট সম্বন্ধে, টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের এই কোর্সে, বিশেষ করে ইউটিজিসি দ্য আলটিমেট ট্রেডিং গাইড কোর্স, 1 বছরের কোর্স, লাইভ এবং রেকর্ডেড, এই দুটো যেটা বললাম টেকনিক্যাল অ্যানালাইসিস সহজ পার্ট এবং ট্রেডিং আমাদের যে ব্লুপ্রিন্ট, রাইট, সুইং ট্রেডিং এর ব্লুপ্রিন্ট, এগুলোতে কিন্তু কোনো লাইভ ক্লাস হয় না বা লাইভ সাপোর্ট নেই। বাট আমাদের এই যে 1 বছরের কোর্স, যেটা প্রাইস 5,999, এই যে কোর্সটা, এই কোর্সে কিন্তু আমাদের রেকর্ডেড এবং আমাদের লাইভ দুটো কিন্তু হয়, সপ্তাহে দুটো করে লাইভ ক্লাস হয় এবং প্লাস 450টা ভিডিও রেকর্ডেড আছে। এবং এখানে কিন্তু আপনি ফান্ডামেন্টাল, মানে একটা গ্রোথ স্টককে কী করে ফান্ডামেন্টালি চুজ করতে হয়, সেটাও কিন্তু এখানে ডিসকাস করা আছে ডিটেলসে এবং লাইভ ক্লাসের মাধ্যমে। ওকে, আপনারা যদি সিরিয়াস লার্নার হন, তো সেক্ষেত্রে আমাদের এই 1 বছরের কোর্স ইউটিজিসিতে আপনারা এনরোল করতে পারেন, বা এই সম্বন্ধে, কোর্স সম্বন্ধে যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 9477902945 নাম্বারে। ওকে, তো চলুন আমি নেক্সট স্টেপে যাই, দেখার চেষ্টা করব যে কিভাবে আমরা আমাদের সাইকোলজিকে চেঞ্জ করব। দেখুন, প্রথম হচ্ছে আগে থেকেই রিস্ককে ডিসাইড করুন। ট্রেড নেবার আগে ঠিক করুন যে আপনি ট্রেড কত টাকা লস করতে পারেন, আপনি ম্যাক্সিমাম লস কত টাকা নিতে পারেন। সেই জন্য আমি সবসময় একটা কথা বলি যে আপনার ক্যাপিটাল আছে, সেই ক্যাপিটালে 1% আপনি রিস্ক নিন। মানে 1 লাখ টাকা যদি ক্যাপিটাল হয়, সেক্ষেত্রে আপনার রিস্ক হবে মাত্র 1,000 টাকা। তো ওই 1,000 টাকাই আপনি রিস্ক নেবেন, ওই 1,000 টাকা অনুযায়ী কিন্তু আপনি আপনার কোয়ান্টিটিকে বাই করবেন, যাতে লস যদি হয় আপনার 1,000 টাকাই হবে, ওর বেশি হবে না। তো এটাকে বলা হয় ক্যালকুলেটিভ রিস্ক। কারণ প্রত্যেকটা বিজনেসে, যে কোনো বিজনেসে কিন্তু প্রত্যেকটা বিজনেসম্যান, সে আপনি আম্বানি বলুন, সে আপনি আদানি বলুন, সে আপনি টাটা বলুন, প্রত্যেকেই কিন্তু রিস্ক নেয়। রিস্ক ছাড়া কোনো বিজনেস হয় না। তো রিস্কটাকে ক্যালকুলেটিভ নিতে হবে, ক্যালকুলেশন করে রিস্ক নিতে হবে। মানে একদম বিশাল রিস্ক হয়ে যাবে এরকম না করে, আপনি যদি রিস্ককে ক্যালকুলেট করেন এবং 1%-এর মধ্যে বেঁধে রাখেন, তাহলে কিন্তু আপনি ইমোশন দিয়ে না, আপনি রুলস অনুযায়ী, আপনি আপনার লজিক অনুযায়ী ট্রেড করবেন এবং আপনি প্রফিটেই থাকবেন, লসে থাকবেন না। নেক্সট যেটা, স্টপ লসকে রেসপেক্ট করুন। দেখুন, স্টপ লস হিট মানে আপনি ফেলিওর না, আপনি ফেল হয়ে গেলেন, আপনি ব্যর্থ হয়ে গেল আপনার ট্রেডিং লাইফ, এটা না। এটা শুধু একটা একটা ডেটে এটা হয়নি, একটা ডেটে কাজ করেনি, আপনি যে স্ট্র্যাটেজিটা ইউজ করেছেন যেটা ওই স্টকটাই কাজ করেনি। নেক্সট অপরচুনিটি কিন্তু আবার আসবে, আপনি নেক্সট অপরচুনিটিতে আবার বাই করবেন, আবার ওই সেম স্ট্র্যাটেজিতে আবার প্রফিট হবে। সব সময় যে আপনার স্ট্র্যাটেজি রাইট হবে, সব সময় যে আপনি প্রফিট করবেন, এই মাইন্ডসেটটা চেঞ্জ করুন, এটা মাথা থেকে একদম বার করে দিন, তবেই কিন্তু আপনি প্রফিট করতে পারবেন এবং স্টপ লসকে রেসপেক্ট করা শিখুন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে উইনিং রেট দিয়ে অবসেশন কমান। দেখুন, অনেক সাকসেসফুল ট্রেডার আছে, তারা শুধুমাত্র 50% টাইম, 60% টাইম তারা কিন্তু মানে উইনিং রেট হয়, মানে ধরুন যদি 10টা ট্রেড করে, সেক্ষেত্রে হয়তো তার 5টা ট্রেড প্রফিট হলো, 5টা ট্রেড লস হলো। বাট অনেক ক্ষেত্রে হয় কি, 6টা ট্রেড প্রফিট হলো, 4টা ট্রেড লস হলো। এইগুলোর ক্ষেত্রেও এই যে রিস্ক টু রেশিও বা এই যে আপনার উইনিং রেট, এই জায়গা থেকেও কিন্তু তারা সবসময় প্রফিট করে, কারণ তারা জানে যে কিভাবে লসকে ছোট করা যায়, লসকে মিনিমাইজ করা যায়, কিভাবে প্রফিটকে ম্যাক্সিমাইজ করা যায়। এটাকে যদি আপনি জেনে নেন, এই স্কিলটাকে যদি আপনি ডেভেলপ করে নেন, তাহলে কিন্তু আপনাকে কখনো শেয়ার মার্কেট থেকে লস করে ফিরতে হবে না, আপনি সবসময় প্রফিটেই ফিরে যাবেন। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, রাইট। ট্রেডিংয়ে সার্ভাইভাল সবচেয়ে ইম্পর্টেন্ট। ট্রেডিংয়ে প্রথম গোল হওয়া উচিত ক্যাপিটালকে বাঁচানো, কারণ ক্যাপিটাল না বাঁচলে আপনি ট্রেড করতে পারবেন না, মার্কেটে টিকে থাকতে পারবেন না, ভবিষ্যতে প্রফিটের সুযোগ আসবে না। আপনি যদি ইমোশনের উপর বেস করে বড় লস করে ফেলেন, তাহলে কিন্তু আপনার গেম শেষ, আপনি ট্রেডই করতে পারবেন না, ট্রেড না করলে প্রফিটও হবে না। সো সেই জন্য ট্রেড করার জন্য, মার্কেটে টিকে থাকার জন্য ক্যাপিটালকে রক্ষা করাটা খুব প্রয়োজন, এবং ক্যাপিটালকে রক্ষা করার প্রয়োজন এই জন্যই আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে। কারণ আপনি রিস্ক ম্যানেজমেন্ট না করলে আপনি কিন্তু স্মল লসে আপনাকে নিজেকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। আর যদি আপনি রিস্ক ম্যানেজমেন্ট করেন, তাহলে কিন্তু আপনার কখনো বড় লস হবে না। তো বড় লস যদি না হয়, আপনার ক্যাপিটাল কখনো শেষ হবে না, কখনো আপনার ক্যাপিটাল শেষ হবে না যদি আপনি বড় লস না নেন। ছোট লস যদি নেন কোনো সমস্যা নেই, রিস্ক ম্যানেজমেন্ট করে ছোট ছোট লস নিন। 1%, যেটা আমি বললাম ক্যাপিটালের, ছোট ছোট লস নিন, কোনো অসুবিধা নেই। আপনার প্রথম এবং সব থেকে বেশি প্রায়োরিটি হওয়া এটা উচিত, বা প্রথম গোল হওয়া উচিত যখন আপনি শুরু করছেন ট্রেডিংয়ে, আপনার ক্যাপিটালকে কি করে রক্ষা করতে হয়। এবং যদি আপনি দেখেন আমার এই ভিডিওর শেষে আমি সব সময় একটা কথা বলি, আগে আপনার ক্যাপিটালকে রক্ষা করুন। ক্যাপিটাল থাকলে তবে আপনি মার্কেটে টিকে থাকবেন, আদারওয়াইজ আপনি কখনো মার্কেটে টিকে থাকতে পারবেন না, আপনি প্রফিটও করতে পারবেন না। দেখুন,
ট্রেডিংয়ে লস হওয়া প্রবলেম না, প্রবলেম হলো লস থেকে ইমোশনালি ভেঙে পড়া। যেদিন আপনি শান্তভাবে লস অ্যাকসেপ্ট করতে শিখবেন, সেদিন থেকেই আপনার রিয়েল ট্রেডিং জার্নি শুরু হবে। কারণ প্রফেশনাল ট্রেডাররা সব সময় ঠিক হয় না, কিন্তু তারা সব সময় নিজেদেরকে কন্ট্রোল করে, রিস্ক ম্যানেজমেন্ট করে, ডিসিপ্লিন হয়ে, রুলসকে ফলো করে, স্টেপ বাই স্টেপ স্ট্র্যাটেজিকে ফলো করে তারা কখনো ইমোশনের উপর বেস করে ট্রেড করে না। আশা করি এই ভিডিওটা আপনার অনেকটা নলেজকে বৃদ্ধি করতে সাহায্য করেছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং এটা আপনার ট্রেডিংকে অনেকটা উন্নত করতে পারবে। আর যদি সেটা পারে, যদি আপনার হেল্প হয়, তো অবশ্যই আপনি আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও দেখে শিখে বুঝে ট্রেড করতে পারে। তো চলুন, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।